নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ হচ্ছে রবিবারের সকাল, আর হাজব্যান্ড দেখো উঠানে যে গাছ দিয়েছে, তো বরবটি গাছ আছে, ঢ্যাঁড়স গাছ, বেগুন গাছ, লাল শাকের দানা, তো এরকম ছড়িয়েছে সব গাছ। তো এখন তো খুব বেশি রোদ নেই, তো এই সময়টা ওই জন্য গিয়ে বাগানের পরিচর্যা করছে। আর আমি উঠেছি সবেমাত্র, উঠে আর এখন সোনাইকে উঠালাম, উঠিয়ে মোটামুটি বাড়তি কাজকর্মগুলো সারবো। তো তোমরা আমার সাথে থাকো, সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, আবারও একবার বলছি, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেখো। যারা পুরাতন বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা চটজলদি এসে সাবস্ক্রাইব করে দাও। সোনাইও উঠে পড়েছে, বিছানাটা বললাম যে সোনাই গোছাও, তো সোনাই দেখো বিছানা গোছাচ্ছে। ছোটো থেকে যদি একটু কাজে ওদের ইনভলভ করে রাখা যায় না, তারা কিন্তু অনেক সুন্দরভাবে ওরা কাজগুলোও শিখে যায়। আর সবসময় ওদের বোরিং ভাবও হয় না, সারাদিন কি করব এই জিনিসটা আর ওরা বলে না। এটা সেটা কাজের মধ্যে ওদের সামর্থ্য অনুযায়ী যেটুকু করতে পারে সেইটুকুর মধ্যে ব্যস্ত রাখলে অনেকটা ওদেরও মনটা ভালো হয়, এবং ওরা ছোটো থেকে নিজের কাজগুলো নিজে করতে শিখে যায়। তো দেখো এই যে সুন্দরভাবে বিছানাটা গোছাচ্ছে। হ্যাঁ, তো আমি বললাম যে শোনো, আমি ভিডিও করছি, তুমি বিছানাটা গোছাও দেখি। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, তাহলে সারাদিন তোমাদের সাথে অবশ্যই কাজকর্মগুলো শেয়ার করব। তো দেখো এদিকে বিছানা মোটামুটি গোছানো হয়ে গেছে, বালিশগুলো সোফায় রাখা আছে, বালিশগুলো তোলা হয়নি। যেটুকু এদিকে ওদিকে একটু আছে সেটুকু আমি ওকে হেল্প করে দেবো, তো মোটামুটি ভালোই হয়ে যাবে। তো দেখো এই যে একে একে বালিশগুলো তুলছে। ওনার বিছানা গোছানো মোটামুটি এদিকে হয়ে গেছে, আর আমি ওদিকে জামা কাপড়টা ছেড়ে আর গোপালকে তুলবো আর কি। তো সবে তুলবো বলে রেডি হচ্ছি, সোনাই বলছে মা আমি তো জামা প্যান্ট ছেড়েছি, আমি তাহলে গোপালকে তুলে দিই। সোনাই ওদিকে গোপালকে তুললো। তো তারপরে আমি ততক্ষণে চাটা বসিয়ে দিয়েছিলাম। তো সোনাইয়ের পূজা হয়ে গেছে, আর ঠাকুর ঘরটা আমি আগেই মুছে দিয়েছিলাম। তো এখন হচ্ছে দেখো এই পাশের ঘরগুলো আমি ক্লিন করে নিলাম। হাজব্যান্ড আসলে একসাথে বসে চা খাবো, আর চা কিন্তু করে রেডি করাই আছে। সোনাই পুজো করছিল, ততক্ষণে আমার চাও হয়ে গেছে। ওর ঘরটা মুছে আমি চাটা চটজলদি করে দিলাম। আর আজকে রবিবার মানে তো একটু তাড়াহুড়ো আছে, জানো তোমরা তো। সোনাই ড্রয়িং ক্লাস থাকে, গানের ক্লাস থাকে, তো ওকে টাইমে সব কিছু করানো, সেটা আর কি আমার একটু চাপের থাকে আর কি, তো রবিবারটা। তো সেই রকম যাই হোক, ওকে সব কিছু রেডি করে দেবো। ওর ড্রয়িংও কয়েকটা বাকি আছে, সেগুলো করবে একা একা বসে। তো এই সবগুলো তো আছে। ঘরটা আগে ডাস্টিং করে নিয়ে ব্রাশটা করে নিলাম, কারণ সকালে আমি উঠে জামা কাপড় ছেড়ে এই কাজগুলো করেছিলাম, কিন্তু ব্রাশ করা হয়নি। চা খাওয়ার আগে ভাবলাম যে ব্রাশটা করে নিই চটজলদি। উঠে আগেই অন্যদিন ব্রাশ করে নিই, করে জামা কাপড় ছাড়িয়ে। আজকে যেহেতু সোনাই উঠে পড়েছে আমার সাথে সাথে, তো সেই জন্য ওকে রেডি করে, ওকে সব কিছু করে তারপরে আমার আর কি ব্রাশ করার সময় হলো। তো দেখো সুন্দর করে চুল টুলগুলো বেঁধে নিয়েছি, বেঁধে, কারণ সকালে এই গরমের সময় না বা একদম নাহলে কীরকম লাগে, ওই জন্য ভালো করে বেঁধে টেঁধে নিয়ে, আর দেখো এদিকে ব্রাশটা করে নিচ্ছি। করে নিয়ে তারপরে হচ্ছে চা খাবো। বিয়ের আগে যখন বাড়িতে থাকতাম বাবার বাড়িতে, তখন কী বলতো, ঘুম থেকে উঠে ব্রাশটা করতে করতেই একটু রাস্তায় হেঁটে চলে আসতাম। মানে আমাদের বাড়ি থেকে টুসুইসমাদের বাগান পর্যন্ত হাঁটলেই 4-5 পাক হাঁটলেই মোটামুটি অনেকটাই হাঁটা হয়ে যেত। আর সকালের বেশ মানে মনটাও ভালো হয়ে যেত প্রাকৃতিক পরিবেশের দৃশ্য দেখতে দেখতে। তো এখানে তো আর সেই সুযোগটা নেই। তো সেখানে কি করা যাবে, সেইগুলো না মাঝে মাঝে মনে পড়ে আর কি, আর সেগুলো খুব মিস করি। তো এখন যেহেতু ব্রাশ টাশ হয়ে গেছে, এখনও হাজব্যান্ড আসেনি, ততক্ষণে আমি ঘরটা আবার মুছেও নিচ্ছি। তো সকাল সকাল সব বাসি কাজগুলো একদম সুন্দর করে সেরে নিতে পারলে না, তো বেলার দিকে আর অত চাপ থাকে না, একটু ধীরে সুস্থেই করা যায়। আর এখনও যেহেতু হাজব্যান্ডও আসেনি, সেহেতু আমি কী করলাম, একটা একটা করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো তার সোনাইকে বললাম, সোনাই বাবা কী করছে দেখে আয় তো, একটু ভিডিও করে নিয়ে আয় দেখি। তো সোনাই দেখো এই যে নিচে দেখা গেছে, সুন্দর করে ভিডিও করে। দেখো এই যে বেগুন গাছে ছোটো ছোটো বেগুন ধরেছে, ক্যাপসিকাম ধরেছে, কিন্তু বেগুন গাছে না পোকা হয়েছিল জানো তো মাঝে, একদম বড় বড় পোকা, তো ওইগুলো হয়ে খুব নষ্ট করে দিয়েছিল। আর এখানে তো একদম তুলসী গাছের হচ্ছে একদম ঝোপ হয়ে গেছে। তো তারপরে চা করেছি, এখন চা খেতে গিয়ে দেখছি যে বিস্কিট নেই। হাজব্যান্ড আর সোনাই গেল বিস্কিট আনতে। হ্যাঁ, তো ওই জন্যে দুজনে গেল, আর সোনাইয়েরও বিস্কিটটা শেষ হয়ে গেছে। সোনাই তো যে বিস্কিট খায়, ধরো ও এমনি খায় আর কি, ওই তোমার ব্রিটানিয়া থিনটা দিই, তারপরে হ্যাপি হ্যাপি হোক বা এরকম অরেঞ্জ টাইপের বিস্কিট, এগুলো খায়। তো এখানে আমাদের পাড়ার একটা এই পাশে দোকান আছে, নরেন্দ্রপুরের দিকে যেতে। তো ওই দোকানের মধ্যে দোকানে মানে সব কিছুই পাওয়া যায়। তো ওই দোকান থেকে এখন এত সকালে, তো আর আমাদের পাড়ায় যে দোকান আছে রামের দোকান, তো এত সকালে খোলে না। তো ওই জন্যে আর কি, হ্যাঁ, ওই দোকানেই চলে গেল। তো এদিকে দেখো, আর হচ্ছে দোকানে গিয়েছিল, তো আমি লিকার চা করেছিলাম প্রথমে, তারপরে আবার ভাবলাম যে না একটু দুধ দিয়েই ফুটিয়ে নিই বলে আবার দুধ দিয়ে চাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর একটু চাও দিতে হয়েছে। তো
তো দেখো সুন্দর করে ফুটিয়ে নিচ্ছে, আজকে একটু দুধ চাই খাবো ভাবলাম। তো সেই জন্য আর কি দুধ চা করে নিলাম, করে এবারে হাজব্যান্ডও এসে গেলে দুজনে একসাথে খাবো। আর খেতে খেতে একটু গল্প গুজব করবো, মানে সারাদিনের কী কাজকর্ম কী কী এই সবগুলো আর কি আমরা সকালে বসে এগুলো মোটামুটি ঠিক করে নিই। তো দেখো এই যে চাটা সুন্দর করে ফুটেও গেছে। আর সোনাই কি খায় দেখি। তো মোটামুটি চলো আগে চাটা করে ঢেলে ঢেলে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। যদিও ছাঁকনি অনেক কটা আছে, 3-4টে, কিন্তু তবুও এই যে এটা একটু পুড়ে গিয়েছিলো একসময়, একটু গরম ঢালতে গিয়ে বাটি লেগে না কি লেগে। তো যাই হোক, সেটা না এগুলো মায়ায় লেগে থাকে, যেন মায়া ছাড়াতেই পারি না। তো দুধ চা সেই আজকে না বারবার সেই কথাটা মনে পড়ছে। তো সেই এই নিমকি টাইপের বিস্কিটগুলো এনেছে আর চা এনেছে। তো হাজব্যান্ড বললো যে না তুমি দুধ চা করছো, আমাকে লিকার চা দাও বলে আবার ওদের জন্য লিকার চা বসালাম। জানো তো আজকে সকাল থেকে অন্তত 2 থেকে 3 বার শুধু চায়ের পেছনেই আমার সময় চলে গেছে। সোনাইও বললাম আমাকে একটু লিকার চা দাও তাহলে। তো সোনাইকেও আবার লিকার চা দিলাম, আর আমি একা দেখো দুধ চা নিয়ে নিয়েছি। তো খাওয়ার পর এদিকে দেখো এই যে অনেকটা ওই জন্য হয়েছে। খাওয়ার পর এদিকে সোনাই ড্রয়িং কয়েকটা বাকি ছিল, তো সেগুলো করছে। আর একটু মনটাও খারাপ মতো, কারণ বাবা বকেছে ওকে। তো এদিকে পাখিদের একটু চিঁড়ে ভিজিয়ে দিয়ে গেলাম পাখিদের জন্য। দেখো এই যে নুন দিয়ে হালকা একটু চিঁড়ে জল দিয়ে ভিজিয়ে ওদের জন্য ওদের পাত্রে ঢেলে দেবো। আর এই বাটিতে দেখো যা কিছু দিই সব ওতে ডুবিয়ে ডুবিয়ে খায়, বিস্কুট বলো যাই কিছু বলো, এগুলো বেশি কাকেরাই করে থাকে। তো ওই পাত্রে একটু জলও দিয়ে দেবো। আর রোদের সময় তো জলটা ওদেরও বিশেষ প্রয়োজন হয়। তো সেই জন্য চিঁড়ে ভেজানোটা হলে ওদের খেতেও সুবিধা হবে। যাই হোক, অনেক সময় না মুড়ি দিলেও খায় না ওরা, কি কখন যে কোনটা খায় বোঝা যায় না। আর ছাদে দেখো বেশ রোদ উঠে গেছে, এখন কিন্তু ওই 8টা 8:30টার মতো বাজে। সোনাই ড্রয়িং করছে, ওর ড্রয়িংটা হয়ে গেলে ওকে একটু খাওয়াবো, ভাবছি চিঁড়ে ভেজানোই খাওয়াবো, খাইয়ে পাঠাবো, দেখি কি খায় না খায়। আর বেল ফুলের গাছগুলোতে বেশ সুন্দর সুন্দর বেলি ফুল ফুটেছে, আর কলকি ফুলও ফুটছে এখন ভালো। কিন্তু এই অ্যালামন্ডা গাছটাতে এই গরমে এখনও ফুল দিল না, কেন কি জানি। সোনাইকে একদম হালকা পাতলা গেঞ্জি একটা পরিয়ে দিলাম আর চুলটা সুন্দর করে বেঁধে দিয়েছি। সোনাই এখন পুরো রেডি, বাবার সাথে যাচ্ছে ড্রয়িং ক্লাসে। আর এখন সোনাই ড্রয়িং ক্লাসে যাবে, আমি ততক্ষণে রান্নাটা শুরু করে দেবো। আর গরমের মধ্যে তো আমাকেও একটু রেস্ট নিতে হবে, রেস্ট নিয়ে তারপর বেরোতে হবে। হাজব্যান্ডও যাবে আজকে ক্লাসে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যতটা পারছি কাজগুলো করে নিচ্ছে। এই যে বাই বাই করে দেখো শোনে। আর এত রোদে তাকাতে পারছে না। হাজব্যান্ড বললো যে সাইকেল নিয়ে যাবো যখন ছাতাটা আর নেবো না। তো ওই জন্যে সোনাই বললো মা তুমি জানলার কাছে দেখো। সব কিছুই ঠিক মনে রাখে, জানো তো বাচ্চা হলে কী হবে, ওদের মানে স্মরণ শক্তিটা কিন্তু অনেকটা ফ্রেশ। এত দেখো বললাম ওই দিকে যাও, ওই জন্য ওই দিকটায় গিয়ে মানে ছাওয়ার মধ্যে থেকে দেখছে। তো ওই যে তো চলো বন্ধুরা, সোনাই এখন যাচ্ছে আর আমার এবারে তো একদম ঝপাঝপ করে সব কিছু করে নিতে হবে আর কাজ বাজগুলো আর কি। তো এই যে দেখো হাজব্যান্ড সাইকেল নিয়ে বেরিয়েও পড়েছে, এবার সোনাই আর হাজব্যান্ড দুজনে যাবে। আর হচ্ছে ভাই বলেছিল যে অনুর জন্য 2টো ডাব আনতে, তো একেবারে ওই সোনারপুরের দিকে যাবে। তো দেখো বাইরে তো ভীষণ রোদ, একদম মাথার চালই পুড়ে যাবে পুরো। হ্যাঁ, তো কাঠ ফাটা রোদ যাকে বলে, কবে যে বৃষ্টির দেখা মিলবে তার তো নেই ঠিক। আর এই যে দেখো সোনার ব্যাগের মধ্যে করে সমস্ত কিছু দিয়েছে, রুমাল, জলের বোতল, রং, তারপরে পেন, সমস্ত কিছু নিয়েছে, পেন্সিল আর কি। আর এই পাশের ঘরটা যেহেতু হাজব্যান্ড রং করেছে আর কমপ্লিট হয়ে গেছে, ভালো করে ঘরটা মুছে নিচ্ছি আর কি। কারণ মুছে না নিলে হাত দিয়ে নাতা দিয়ে না মুছলে না, ডান্ডি দিয়ে মুছলে হবে না। ঘরের মধ্যে পুরো ওই সাদা সাদা হোয়াইট সিমেন্টগুলো পড়ে না পুরো ভর্তি হয়েছিল আর কি। এই জন্য বালতিতে করে জল নিয়ে আর তার সাথে হচ্ছে ডেটল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো একবার মোছার পর হাজব্যান্ড বললো আর একবার মুছো, কারণ দেখছো না ওই যে মানে এখনও যেন পায়ের দাগ পড়ছে। তো দেখো চটজলদি ঝপঝপ করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে আবার অন্যান্য কাজে লাগবো আর কি। সোনাই হওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু ঘর মুছতাম হাত দিয়েই, জানো তো। আর এরকম করে ডান্ডা দিয়ে মুছতামই না, আর আমার পছন্দ হতো না। কিন্তু এখন যত দিন গেছে তত দেখছি যে হচ্ছে এখন ওরকম করে বসলে না, তো বসে মোছার পর কোমরে ভীষণ ব্যথা করে। তো সেই জন্য আর কি এখন আর ওরকমভাবে মুছি না, এখন যা কিছু মোছামুছির কাজ সব কিছু ডান্ডা দিয়ে মুছি। তবে সপ্তাহে 1 দিন 2 দিন করে বসে মোছার এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওই 2 দিন কি
দুদিন কি একদিন এরকম সপ্তাহে মুছি, কারণ রোজ রোজ যদি মুছি না কোমরে ভীষণ ব্যথা করে। আর এদিকে দেখো বাথরুমের ভেতরেও যেহেতু হোয়াইট সিমেন্ট করেছে, ওটা একবার করেই করেছে, তো বাথরুমটাও কী করছি ভালো করে মুড়ো যে ঝাঁটাটা ওটা নিয়ে এসেছি, এসে ভালো করে নাহালে না এমনি হবে না, দেয়ালগুলো জল ছিটিয়ে ছিটিয়ে ধুয়ে নিয়েছি, আর বাথরুমের ফ্লোরটা তো একদম ভালো করে ওই ঝাঁটাটা দিয়ে সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি, জানো তো, নাহলে না বাথরুমগুলো মানে দাগ থেকে যাবে আর কি। তো আর যখন কাজ হয়েছে সঙ্গে সঙ্গে মুছে না নিলে ওগুলো আবার শুকিয়ে যায়, তখন আবার অসুবিধা। তো ভালো করে নাতাটা ধুয়ে আর ওখানটা মিলে দিলাম। যাক, এই ঘরে কাজগুলো আমার শেষ হলো। তো ফ্রেন্ডস এখন ঘেমে নিয়ে একাকার, তো ফ্রেন্ডস ঘেমে নিয়ে একাকার, তাও টেবিল ফ্যানটা চালিয়েছিলাম, কিন্তু টেবিল ফ্যানে আর কী হবে, একটু পরিশ্রম করার উপায় নেই এখন এই গরমে। যাক, তো এখানে পা ফাগুলো একটু ধুয়ে নিই, এত গরম না দেখছো তো, ঘেমে নিয়ে পুরো স্নান। আর হচ্ছে নিজেদের ঘর বাড়ি নিজেরা যদি না টেক কেয়ার করা হয় না, তাহলে সে ঘর বাড়ি আর ঘর বাড়ি থাকে না। নিজেদের যে কোনো জিনিস সেটা আলাদা, কথা বলতে পারছি না, মুখে চোখে ঘাম ঢুকে যাচ্ছে। চলো, সকাল থেকে অনেক কিছু কাজকর্ম হয়েছে, আর খাটাখাটনি তো দেখছোই, আর এই গরমের মধ্যে আর শরবত খাওয়া হয়েছিল, তারপরে হচ্ছে এখন মুড়ি নিয়ে নিচ্ছে, হাজব্যান্ডকেও একটু দিয়েছি, শরবত বলতে নুন চিনির জল, এখন মুড়ি খেয়ে নিচ্ছি। তারপরে যে সোনাইও চলে এসছে দেখো, ওদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনাই চলে এলো, হাজব্যান্ড আনতে গিয়েছিল। আর তো দেখো এই যে সোনাই চলে এসছে, এসে বলছে ওই স্যারের কাছে কি হয়েছে না হয়েছে সেই সব আর কি। তো এই জন্য, আর যাই হোক আমারও রান্না অনেকটা হয়ে গেছে প্রায়। এবার হচ্ছে সোনাইকে নিয়ে একটু গানে বসাবো, কারণ গানটা তো না করালে আজকে ম্যাম ধরবেন, যদিও অনেকটা প্র্যাকটিস করানো আছে, তো সেই জন্য। আর সোনাই না এই গরমের মধ্যে একদম কিছু খুব একটা খেতে টেতেও চাচ্ছে না, শরীরটা খুব ভেঙেও গেছে জানো তো। আবার অনেক দিন পর স্কুলটা খুলেছে, প্রায় 1 মাস পর, তো এখানে জার্নিও হচ্ছে, তো সেই জন্য আর কি শরীরটা খুব একটা যে ভালোই সেরকম নয়, গরমের জন্যই মেনলি খেতে টেতেও পারছে না, তো সেই জন্য আমার গরমটা একটু কমলে আবার ঠিক হবে। তো তারপরে আমি ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর একটু বকাবকিও করেছিলাম, আজকে কিছুতেই গান করতে চায় না জানো তো, মানে বসতে চাচ্ছিল না, তো বকে তারপরে যাই হোক গান একটু করিয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে আমিও একটু ঘুমিয়ে নিয়েছি, অন্তত 0.5 ঘন্টার মতো। ঘুম থেকে উঠে দেখছি হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছে, আমি তাড়াতাড়ি স্নান করে আর গাছের ফুল দিয়ে সুন্দর করে ভগবানের পূজাটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তাড়াতাড়ি খেয়েও নিলাম। দেখো টক ডাল আর মাছ দিয়ে ঝোল হয়েছে, উচ্ছে আলু ভাতে, তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে আমিও রেডি হয়ে সোনাইকে ডাকলাম, তো দুজনে রেডি হয়ে নিয়েছি। এবার আমরা যাব হচ্ছে গানের ক্লাসে। তো দেখো এই যে, তো ঘরে তালা টালা সব দিয়ে দিচ্ছি, যদিও একটু পরে হাজব্যান্ড চলে আসবে, আমরা বেরোবো তার একটু পরেই চলে আসে হাজব্যান্ড, কারণ হাজব্যান্ড তো অনেকটা আগে ক্লাসে চলে যায়। তো ভালো করে তালা টালা দিয়ে সব পরেও চাবি টাবি সমস্ত কিছু দিয়ে নিয়েছি। আর প্রচণ্ড বাইরে গরম, তাই হচ্ছে ছাতা, চশমা, জলের বোতল এগুলো ভালো করে প্যাক ট্যাপ করে নিয়েছি, সোনার এক্সট্রা জামা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা এবার বেরোই, কারণ আবার ট্রেন ধরার ব্যাপার থাকে, তো ওই ট্রেনটা না পেলে অন্য ট্রেনগুলো পেলে কী বলো তো ভালোই ভিড় হয়। ওপরে তালা দিয়ে এসেছিলাম, তাও একবার আমি দেখে নিলাম যে ঠিক আছে তালাটা দেওয়া আছে কি না, তো সেই জন্য দেখতে গেলাম ওপরে। সোনাইকে বললাম একটু দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো, আর আবারও বলছি ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো। আর আমার যারা প্রিয় বন্ধু যারা আমার সাথে সবসময় থাকো, তোমরা অবশ্যই আমার অসংখ্য ভালোবাসা নিও, আর আমার পাশে এইভাবে তোমরা থেকো। ওপর থেকে নেমে এসে তাড়াতাড়ি সোনাইকে বললাম সোনাই জুতোটা পরে নাও, আমি ওদিকে পরে নিলাম। তো পরে আর হচ্ছে এখন নিচে যাব, গিয়ে তাড়াতাড়ি করে আবার হাঁটতেও হবে, এই গরমের মধ্যে কী যে কষ্ট তা বলার মতো নয়। সোনাইকে বলেছিলাম সোনাই রিটার্ন টিকিট কাটবি, প্রত্যেকবারই ওই কাটে, তো এবারে না রিটার্ন দেয়নি, শুধু একটাই দিয়েছে, টাকাটা ফেরত দিয়ে। আর তখন ট্রেনও ঢুকে গেছে, ওই জন্য আর টিকিট কাটতে পারিনি। বাঘাযতীনে নেমে আবার রিটার্ন টিকিট কাটলাম, কেটে তারপরে অটো ধরে গেলাম, টোটো ধরে আর কি। তো তারপরে গানের ক্লাস থেকে ফিরে চলে এসেছি, আর আমাদের এখানে যে দোলতলা যেখানে আমাদের রেশন দেয়, ওইখানে এই যে দোলের যে মন্দির আছে রাধাকৃষ্ণের, ওখানে দেখো কী সুন্দর মেলা বসেছে জানো তো, আর কত দোকানপাট। তো এই যে পেতলের জিনিসের কাছে এসে দাঁড়িয়ে গেলাম, তো মহাদেবের জন্য আমি একটা ডমরু কিনলাম,
কিনলাম মহাদেবকে উপহার দেবো বলে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অনলাইনে বুক করেছিলাম, সেটা আবার রিটার্ন চলে গিয়েছিল কোনো কারণবশত। তো পরপর কয়েকটা জিনিস রিটার্ন চলে গিয়েছিলো, জানো তো। তো যাই হোক, আজকে একটা ডমরু কিনলাম, সোনাইকে একটু মোমো কিনে দিলাম, সোনাই খাবে। আর কত দোকানপাট বসেছে, আর আমার এই পেতলের দোকানটাই সব থেকে বেশি ভালো লেগেছে। মানে আদার্স দোকান তো সবই ভালো, সাজগোজের জিনিসপত্র এটা সেটা, আর ওই দিকগুলোতে না আমার অতটা ভালো লাগে না। আমার মনে হয় ঠাকুরের জিনিস নতুন কিছু দেখলেই মনে হয় যেন কিনে নিই, জানো তো, এত ভালো লাগে। তো এখানে দেখো কত হার, চুড়ি, বাচ্চাদের খেলনার বিভিন্ন রকম আইটেম এরম দোকান বসেছে। আমি ভীষণ খুশি, যখন মেলায় আসছে বলছে মা তো আমি কিচ্ছু কিনবো না, আমি শুধু দেখবো। তো ও নিজে থেকেই বলেছে, আমি কিছুই বলিনি যে তোর কি কিনবি কি না কিনবি, বা তোকে কিছু কিনে দেবো না। ও একাই বলছে কিছু কিনবো না মা, আমি শুধু দেখবো মেলায়, কিছু খাবো না, কিছু কিনবো না। তবুও ছোট মানুষ তো। তো আমি ওই ডমরু কিনেছি, আর হচ্ছে সোনাইয়ের জন্য একটু মোমো কিনেছি। তো এখানে ধুতি দেখছিলাম, ধরো আমরা হচ্ছে রাধাকৃষ্ণ আছে, তো কৃষ্ণের জন্য। তো তারপরে ধুতিটা কিনতে গিয়েও কিনলাম না। আজকে আবার গোপাল সোনা রাধারানীর জন্য দুটো আমি বাঘাযতীন থেকে হারও কিনে নিয়েছি না তো। তো আমি পয়লা বৈশাখে এবছর না সত্যি বলতে কিছু দিতে পারিনি আমার গোপাল সোনাদের। তো সেই জন্য মনটা খুবই খারাপ লাগছিলো যে কী দেবো কী দেবো, কারণ এবছর এই সময়টা, এই মাসটা না ভীষণ চাপের মধ্যে দিয়ে যাচ্ছি গো। তো সেই জন্যই। তো যাই হোক, ভগবানের উদ্দেশ্যে আজকে ওই দুটো কিনেছি, হারটা ডমরুটা কিনে বাড়ি চলে এসেছি। এসে দেখো এখানে আগে জল জিরা দিয়ে নুন চিনি দিয়ে শরবত করে তিনজনেই খেলাম, হাজব্যান্ড আমি আর সোনাই। খেয়ে দিয়ে সোনাইকে মোমো দেবো, আর হাজব্যান্ডটা সোনাই খাবে এটাই ভেবেছি। আর আমি একটু চপ কিনে খেতে খেতে এসেছি। তো এদিকে সোনাইকে আর হাজব্যান্ডকে দেবে, হাজব্যান্ড বলছে আমি খাবো না। তো সোনাই খাবে, ওরকে বেড়ে দিচ্ছি, আর যে দুটো থাকবে আমি খেয়ে নেব। তো ওই জন্য সোনাইয়েরটা দিচ্ছি, আর সোনাই বলছে মা খুব ভালো হয়েছে, খাওয়ার পর বলছে আর কি ভীষণ ভালো হয়েছে। মোমোটা ভালো লাগে আমার, খুব যে ভালো লাগে সেরকম নয়। মোমোর থেকে আমার যেন চাউমিনটা বেশি ভালো লাগে। তো চাইনিজ আইটেমগুলো সোনাই বেশি পছন্দ করে, বিভিন্ন রকম ভ্যারাইটিস খেতে, বাচ্চা তো ওদের ভালো লাগে। কিন্তু আমারও অতটা যে ভালো লাগে সেরকম নয়, মোটামুটি আর কি। তো যাই হোক, সোনাইকে দিয়ে দিয়েছি, সোনাই যে খাচ্ছে এখন, খেয়ে টেয়ে নিয়ে তারপরে আবার বাবার কাছে পড়তে বসবে। হাজব্যান্ড বললো আমাকে একটু চা করে দাও আর একটু মুড়ি দাও, তো হাজব্যান্ড মুড়ি আর চা খেয়েছে। তো আজকে রাতে আর কিছু রান্না করবো না, হাজব্যান্ডের মতো একটু জল ঢালা ভাত আছে, ওটা হাজব্যান্ড খেয়ে নেবে। আমি গোপাল সোনাদের শয়নে দিয়েই তাড়াতাড়ি করে শুয়ে গিয়েছিলাম 9টা 10-এ, জানো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই বাই।